রহমতুল্লাহ আলাইহি বললেন জিকির করলে 3টা লাভ। আমি আপনাদের কাছে জানতে চাই জিকির করলে কয়টা লাভ? এইদিকে খেয়াল করতে হবে, কয়টা লাভ? আরো জোরে, জোরে বলো না, আরো জোরে। জিকির করলে 3টা লাভ। 1 নাম্বার যেটা লাভ সেটা হলো কলবের ময়লা আল্লাহ পরিষ্কার করায় দেন। সুবহানাল্লাহ, জোরে বলা লাগবে, জোরে বলা লাগবে, জোরে জোরে। যে কোনো জিনিস জোরে হবে ভোল্টেজের সাথে। 1 নম্বর আল্লাহ কলবের ময়লা পরিষ্কার করেন। 2 নম্বরে যেটা লাভ সেটা হলো আল্লাহ গুনাহ খাতাগুলো মাফ করে দেয়। 3 নম্বর লাভ যারা বেশি বেশি করে জিকির করে গুনার কথা আল্লাহ পাক স্মরণ করায় দেয়। মদিনাওয়ালা নবী এখানেই থেমে যান নাই, তিনি বলেন বেশি বেশি করে যারা জিকির আজকার করবে, আল্লাহ নবী বলেন চলাফেরা উঠা বসা সর্ব অবস্থায় যারা জিকির করবে, আমার নবী বলেন মৃত্যুর সময় কালেমা নসিব হয়ে যাবে। জিকির করলে লাভ না লস? আর একটা দলে বলেন। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের মধ্য থেকে আমি আপনাদের সামনে ছোট্ট একটা সূরা তেলাওয়াত করেছি। সূরাটির সিরিয়াল নাম্বার 99। সূরাটির সিরিয়াল নাম্বার কত? এই সূরাটির সিরিয়াল নাম্বার কত? আর একটা জোরে বলেন কত? 99। সূরাটির নাম সূরা জিলজাল। সূরাটিতে আয়াত আছে 8টি, রুকু আছে 1টি, শব্দ আছে 56টি, বর্ণ আছে 139টি। মাশহুর উলামায়ে কিরামের মতে সূরাটি নাজিল হয়েছে মদিনায়। সূরাটি নাজিল হয়েছে কোথায়? আর একটা জোরে বলেন। সূরাটি তাফসীর করার আগে মাকাদামাতুল ইলম একটি বিষয় সম্পর্কে আমাদের অবগত হতে হবে। বিষয়টা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা দিয়েছেন 114টি। সূরা কয়টি? এই 114টি সূরার মধ্যে আয়াত আছে 6666টি। বুঝে থাকলে বলুন, কোরআনুল কারীমের মধ্যে আয়াত আছে কতটি? এই ভাই, আমি কিন্তু ভালোর ভালো খারাপের খারাপ, আর একটা বড় জন্য কোনো দিকে নজর না যায়। আমার দিকে খেয়াল করো বাবা, এদিকে এদিকে তাকাও। 6600 কথা বলো, 6666 আয়াত। এই 6666 আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মাত্র 666 আয়াতে বিধি বিধান নাজিল করলেন, আইন কানুন নাজিল করলেন। চুরি করলে তার কি শাস্তি হবে? জিনা করলে তার কি শাস্তি হবে? জিনাকার যদি বিবাহিত হয় তার কি পানিশমেন্ট হবে? জিনাকার যদি অবিবাহিত হয় তার কি শাস্তি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন মাত্র 666 আয়াতে এই আল্লাহ পাক বিধি বিধান নাজিল করলেন, আইন কানুন নাজিল করলেন। মুসলমান ইমানদারেরা, কামারখন্দ সিরাজগঞ্জের মানুষের একটা খেয়াল করে শুনুন। 666 আয়াতে আল্লাহ পাক যে বিধি বিধান নাজিল করলেন, আল্লাহ নিজেই নাম দিয়ে দিলেন আয়াতুল মুহকামাত হুন্না উম্মুল কিতাব। এই আয়াতে 666 আয়াতে আল্লাহ বললেন যে এই 666 আয়াত হলো কোরআনুল কারীমের মূল ভিত্তি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত সময়ের আলোচনা বুঝে থাকলে বলুন, 6666 আয়াতের মধ্যে 666 আয়াত আল্লাহ পাক যদি বিধি বিধান নাজিল করেন, আইন কানুন নাজিল করেন, বাকি থাকে কত আয়াত? মাশাআল্লাহ, কয় হাজার? আর একটা জোরে বলেন কয় হাজার? 6000 আয়াত। এই 6000 আয়াতে আল্লাহ পাক বিধি বিধান নাজিল করেন নাই, আইন কানুন নাজিল করেন নাই। 6000 আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র বান্দাদেরকে ওয়াজ নসিহত দ্বারা সতর্ক করেছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই 6000 আয়াত, এই 6000 আয়াতে আল্লাহ পাক বান্দাদেরকে শুধুমাত্র ওয়াজ নসিহত আর সতর্ক করেছেন। এই ওয়াজ নসিহত আর সতর্ক করতে যাইয়া মুফাসসিরগণ 3টা ভাগে ভাগ করেছেন। কয়টা ভাগে? আটা ধরে বলেন কয়টা ভাগে? 3টা ভাগে ভাগ করেছেন। নাম্বার 1, কখনো কখনো বান্দাদেরকে ওয়াজ নসিহত করতে যাইয়া আল্লাহ পাক অসংখ্য অগণিত নিয়ামতের কথা, সহযোগিতার কথা বলে বলে বান্দাদেরকে কি করেছেন? ওয়াজ নসিহত করেছেন। নিয়ামতের কথা, সহযোগিতার কথা বলে বান্দাদেরকে সতর্ক করলেন।
এ বন্ধুগণ আমার ভাইরা আমার, এই যে নিয়ামতের কথা বলে বলে বান্দাদেরকে সতর্ক করলেন, মুফাসসির গণ এটার নাম দিয়ে দিলেন না তাযকিরুন বিআলাইল্লাহ ইয়াহনি বিকুদরাতিল্লাহ। বলবেন যে হুজুর নিয়ামতের কথা বলে বান্দাদেরকে কেমনে সতর্ক করা যায়, কিছুই তো বুঝলাম না। নিয়ামতের কথা বলে বান্দাদেরকে কেমনে সতর্ক করা যায়, কিছু বুঝছেন আপনারা? লম্বা হবে আলোচনা, আপনারা কি থাকবেন না ভাগবেন, নাকি শেষ করে দেব? শুধু মূল আলোচনায় যাব নাকি এটা বলবো? বলি শোনেন, নিয়ামতের কথা বলে বলে বান্দাদেরকে কেমনে সতর্ক করা যায়। মালিক তার চাকরকে ডাক দিয়া বলতেছে, এই বেটা চাকর, তোকে গত ঈদে কয়টা লুঙ্গি দিয়েছিলাম? কয়? দুইটা। কয়টা? জোরে বলেন কয়টা? একের সুতা কিন্তু ভাই, আপনারা কিন্তু একের সুতা, একটু খেয়াল করেন। কয়টা? দুইটা। কয় তোর বউকে কয়টা শাড়ি দিয়েছিলাম? বলে দুইটা। তোর বাবাকে কয়টা লুঙ্গি দিয়েছিলাম? বলে দুইটা। তোর এই সন্তানকে কয়টা জামা দিয়েছিলাম? বলে দুইটা। আচ্ছা বলুন তো, মালিক তার চাকরকে গত ঈদে কি উপহার দিয়েছে? 10 মাস পরে, 1 বছর পরে, আর এটা মনে করায় দেওয়ার কারণ কি? না, তোমরা ডিস্টার্ব করতেছ। আমি কিন্তু তাফসীর ভিত্তিক আলোচনা করতেছি বাবা, এই কাহিনী মাহিনী আমার বলা অভ্যাস নেই। হ্যাঁ রাখেন রাখেন, ওনাকে রাখেন, ওখানে রাখেন, ও ডিস্টার্ব করতেছে ভাই। খেয়াল করেন, কারণ একটা তাফসীর মাহফিল, কত মজার আলোচনা, একটু পরে বুঝবেন, খেয়াল করেন। তো মালিক তার চাকরকে 1 বছর পরে এটা সতর্ক করে দেওয়ার কারণ কি? খেয়াল করেন, খুব মনোযোগ দেন ভাই। ও ভাই, বাংলা, ইংরাজি, অঙ্ক আমরা সবাই পারি, কিন্তু এই আরবি পারি না কেন? বাংলাটা কোনো মানুষ লিখছে, ইংরাজিও কোনো পৃথিবীর কোনো মানুষ লিখছে, যে আল্লাহ ব্রেন দিয়েছে সেই মানুষগুলো ইংরাজি লিখছে, কথাটা ঠিক না? ঠিক। অঙ্ক ওই মানুষ লিখছে, কিন্তু যে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে কোরআন দিয়েছেন আর আমাদেরকে সুন্দর করে সৃষ্টি করেছেন, ওই আল্লাহ কোরআন নাজিল করলেন, সেই কোরআনটা কেন পড়েননি? আল্লাহর কাছে জবাব দিতে পারবেন না। এই জন্য কোরআনুল কারীমের মাহফিল আপনারা বসেছেন। আজকের এই মাহফিল হতে পারে কাল কিয়ামতের ময়দানে নাজাতের ফয়সালা, কথা বলেন ঠিক না? ঠিক। একটা সুন্দর পরিবেশ তৈরি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আপনাদের জন্য আমি প্রাণ করে দোয়া করবো, খেয়াল করেন। 1 বছর পর মনে করায় দেওয়ার কারণ কি? কারণ হলো বোঝাইতে চায়, এই বেটা চাকর, তুই যদি কাজে ফাঁকি দিস, কিসে? কাজে যদি ফাঁকি দিস, তাহলে সামনে ঈদ আসতেছে, এই ঈদে কিন্তু বোনাস পাবি। এই কথা কেন? বোনাস পাবি। আল্লাহ বোঝাইতে যায়, বান্দা তোদেরকে আমি আল্লাহ পাক এত সুন্দর করে আমি সৃষ্টি করলাম, এত সুন্দর করে, আরে বান্দা তোদেরকে আমি আল্লাহ পাক 2টা হাত দিলাম, 2টা পা দিলাম, 2টা চোখ দিলাম, সব কিছু আমি আল্লাহ পাক এত সুন্দর করে বানালাম। আল্লাহ বুঝাইতে যায়, বান্দারে আমি আল্লাহ পাক গলা থেকে মাথা পর্যন্ত নিজ কুদরতে হাত দিয়ে আমি তোদেরকে আমি বানাইলাম। আমার ইচ্ছা মতো আমি ইচ্ছা করে এত সুন্দর করে তোদেরকে আমি বানালাম। আমার মনে হয়েছে মাথার মধ্যে, মুখের মধ্যে, এই জায়গায় 2টা চোখ দিলে পারে সৌন্দর্য আসবে। মুখের মধ্যে 2টা চক্ষু নিয়ে সুন্দর করে আমি কি করলাম? চক্ষু 2টা আমি বসায় দিয়েছি নিজ কুদরতে হাত দিয়ে। আমার মনে হয়েছে কান 2টা এই পাশে দিলে পারে সুন্দর লাগবে, এই জন্য কান 2টা নিজ কুদরতে হাত দিয়ে আমি কান 2টা বানাইয়া দিলাম, লাগাইয়া দিলাম। আমার মনে হয়েছে বান্দা, আমার মনে হয়েছে মুখটা এই জায়গার ভিতরে দিলে পারে সৌন্দর্য লাগবে, এই জন্য মুখটা আমি কি করলাম? সুন্দর করে নাকের নিচে আমি সেট করে দিলাম। এ বান্দা, আমার মনে হয়েছে নাকটা এই জায়গায় লাগালে পারে সৌন্দর্য আসবে। ও বন্ধুগণ, দেখবেন নাক যদি না থাকে, বলুন তো দেখি আসলে সৌন্দর্য কে আসবে? কথা কয় না, সৌন্দর্য কে আসবে? একজনের যদি নাকটা একটু চ্যাপটা হয়, তো নাকটা চ্যাপটা হয়েছে, চ্যাপটা। পাবনার ভাষায় কি কয়? চ্যাপটা হয়েছে। কিন্তু নাকটা যদি একটু চোকা হয়, তোর নাকটা চোকা হয়েছে, কথা কন ঠিক না? আরে বন্ধুরা আমার ভাইরা, আবার একটু খেয়াল করেন, গভীর মনোযোগ দিয়ে কথা বলে একটু শুনুন, তাহলে আবার আল্লাহ পাক এত সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে মুখটাকে আল্লাহ বানাইলেন। আল্লাহ বুঝাইতে যায়, বান্দারে এত সুন্দর করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে আমি বানালাম, কেন নিয়ামতের শুকরিয়া আদায় করবে না?
কেন নামাজ আদায় করবে না, কেন হজ করবে না, কেন যাকাত প্রদান করবে না, কেন কেন মসজিদে যাইয়া রুকু করবে না, সিজদা লাগাইয়া দিবে না রে বান্দা? এ বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিন আর রাত মিলে 24টা ঘন্টা দিয়েছি। জোরে বলেন কয় ঘন্টা? আরো জোরে বলেন কয় ঘন্টা? ডাক দে বলে বান্দা এই 24টা ঘন্টার ভেতরে 23টা ঘন্টা দুনিয়ার কাজ করবি, ঘুমাবি, দুনিয়ার ক্ষেত খামারের কাজ করবি, ব্যবসা বাণিজ্য করবি। বান্দা শুধুমাত্র একটা ঘন্টা যদি বান্দা আমাকে দিতে পারো, একটা ঘন্টা যদি আমাকে দিতে পারো, 5 ওয়াক্ত সালাত যদি মসজিদের মধ্যে আদায় করতে পারো, সিজদা লাগায় দিতে পারো, রুকু করতে পারো, আর সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আযিম বলে আমি আল্লাহকে যদি স্বীকৃতি দাও, এ বান্দা নিয়ামতের শুকরিয়া হয়ে যাবে। আমি আল্লাহ পাক খুশি হইয়া এ বান্দা তোকে মুমিনের খাতায় নামটা লাগায় দেব, আর মুমিনের খাতায় নাম লাগায় দিয়ে কাল কিয়ামতের ময়দানে জান্নাতের ফয়সালা করে দিব। মুমিনের লাভ আছে না? আর একটু জোরে বলেন আছে না নাই? আর একটু চিল্লায় বলেন আছে না নাই? আল্লাহ নবীর একজন সাহাবী ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুমিনের লাভ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াতের মধ্যে বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান আল্লাহ বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, বান্দা তোরা যদি মুমিন হয়ে যাস, খেয়াল করেন ভাই কি যে মানে মূল্যবান সম্পদ ধরেছে, আপনারা টের পাবেন একটু পরে। এ বান্দা তোরা যদি মুমিন হয়ে যাস, তুই মুমিন বান্দা আর আমি আল্লাহ একেবারে পাশাপাশি দুইজন বন্ধু হয়ে যায়। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ আর বান্দা, মুমিন বান্দা যদি একেবারে একে পাশাপাশি হয়, বন্ধু বন্ধু বসে না, পাশাপাশি বসে না, তো পাশাপাশি যদি আল্লাহর বান্দা হয়ে যায়, ওই বান্দার আর কোনো ভয় আছে? কথা কোন ভয় আছে? বন্ধু করে আমার বাইরে আমার মুমিনের লাভ যদি আমি বলতে চাই, কমসে কম 10টা আয়াত বলেন আমি আপনাদেরকে মুমিনের লাভ সম্পর্কে বলতে পারবো। কিন্তু যে আলোচনা ধরেছি, যে সাগরের আলোচনা, এই আলোচনা আমাকে বোঝাইতে হলে ওই দিকে যাওয়া যাবে না। খেয়াল করেন তাহলে নিয়ামতের শুকরিয়া আদায় করে করে আল্লাহ পাক বান্দাদেরকে সতর্ক করেছেন। 2 নম্বরে 6000 আয়াতে কয়টা পদ্ধতি মনে নেই? 6000 আয়াতে কয়টা পদ্ধতি? 3টা পদ্ধতি। 1 নম্বর কি? নিয়ামতের কথা বলে বলে বান্দাদেরকে সতর্ক করলেন। 2 নম্বরে আল্লাহ পাক কিচ্ছা কাহিনী গল্প বলে বলে বান্দাদেরকে সতর্ক করেছেন। আর 3 নম্বরে আল্লাহ পাক এই দুনিয়ার কথা বলেন নেই, এই দুনিয়ার জগতের পরে আরেকটা জগৎ আছে, যেই জগৎটা হলো কি? পরকালের জগৎ, কবরের জগতের কথা বলে বলে বান্দাদেরকে সতর্ক করেছেন। এই যে কবরের জগতের কথা বলে, মরণের পরের জিন্দেগির কথা বলে বলে বান্দাদেরকে সতর্ক করলেন। মুফাসসিরগণ এটার নাম দিয়ে দিলেন আত-তাযকির বিমা বা'দাল মাউত। আসলে এত সুন্দর আপনার আওয়াজ দিতে পারে। আরেকবার বলি আল্লাহু আকবার। মরণের জিন্দেগির কথা বলে বান্দাদেরকে সতর্ক করলেন। তাহলে আমি আপনাদেরকে বলি, খেয়াল করেন 3টা পদ্ধতি। নিয়ামতের কথা বলে বান্দাদেরকে 2000 আয়াতে সতর্ক করেছেন। কিসসা কাহিনী বলে বান্দাদেরকে 2000 আয়াতে সতর্ক করেছেন। মরণের পরে জিন্দেগির কথা বলে 2000 আয়াতে সতর্ক করেছেন। ও বন্ধুগণ, 4000 আয়াত আজকে আমি বাদ দিয়ে দিলাম। শেষের যে 2000 আয়াত মরণের পরে জিন্দেগির কথা বলে 2000 আয়াতে সতর্ক করলেন। এই 2000 আয়াতের ভিতরে মাত্র আমি 8টা আয়াত তেলাওয়াত করেছি। একই সাথে সূরাটির সিরিয়াল নাম্বার 99। সূরাটিতে আয়াত আছে 8টি, রুকু আছে 1টি, শব্দ আছে 56টি, বর্ণ আছে 139টি। মাশহুর উলামায়ে কেরামের মতে সূরাটি নাজিল হয়েছে মদিনায়। আরেকবার সিল্লায় বলা যায় এটা সুবহানাল্লাহ। সূরাটি তাফসীর করবার আগে, সূরাটি তাফসীর করার আগে আমাদেরকে একটি বিষয় জানতে হবে।
এই তাফসির করার আগে সূরাটি প্রেক্ষাপট সম্পর্কে আগে ধারণা রাখতে হবে। কি করেন, প্রেক্ষাপট জানার দরকার আছে না? নেই? এই প্রেক্ষাপটটা বলেই আমার মূল তাফসিরে যাব। একটু খেয়াল করেন, অনেকেই বলে যে কিচ্ছা কাহিনী ছাড়া মানুষ ভালো বোঝে না। এই কিসের কিচ্ছা কাহিনী? এখন বর্তমানে আমাদেরকে কিন্তু সোশ্যাল মিডিয়া ডিজিটাল যুগ, আমরা কিন্তু আসলে বুঝি কোরআন। কথা বলেন ঠিক না ঠিক? আরো জোরে বলেন, কথা বলেন ঠিক না ঠিক? কিচ্ছা কাহিনী বাদ হবে, আজকে আমরা তাফসির শুনবো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। কেমনে না জেনে বলা মুসলমান, তাফসির ইবনে কাসিরের মধ্যে আল্লামা কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি তিনার কিতাবের মধ্যে বর্ণনা করেন, আল্লাহর নবী গিরিপথ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, দুই পাহাড়ের মাঝখান দিয়ে চিপা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। দুই পাহাড়ের মাঝখান দিয়ে যে চিপা রাস্তা, এই চিপা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, এই পথটাকে বলা হয় গিরিপথ। কি পথ? আর একটু জোরে বলেন, কি পথ? গিরিপথ। শুরু রাস্তা, গিরিপথ দিয়ে হেঁটে যাচ্ছেন। পথের মধ্যে 12 জন ইহুদি নাসারার সামনে দাঁড়ায় ডাক দেয়া বলতেছে, রে আব্দুল্লাহ বেটা মুহাম্মদ, শুধুমাত্র কেবলমাত্র একটা মাত্র প্রশ্ন করব, এই একটা মাত্র প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো, আমরা 12 জন ইহুদি নাসারা কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। 12 জন ইহুদি নাসারা কি কয় চাচা? আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে ডাক দিয়া বলতেছে, যদি একটা প্রশ্নের জবাব দিতে পারো, আমরা সকলে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আরেকবার বলি আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দেয়া বলে, তোমাদের প্রশ্নটা কি? কয় প্রশ্ন হলো, যেই প্রশ্ন সেটা হলো, বলো দেখি কখন কিয়ামত হবে? কখন কিয়ামত হবে? কিয়ামতের খবর কি আপনার কাছে আছে? আমার কাছে আছে? আমাদের সভাপতি সাহেবের কাছে আছে? কিয়ামতের খবর কার কাছে আছে? আল্লাহর নবীর কাছেও কিয়ামতের খবর নাই, কোন নবীর কাছেই কিয়ামতের খবর নাই। ও বন্ধুগণ, আল্লাহর নবী কিয়ামতের খবর তো জানেন না, কখন কিয়ামত হবে এটার খবর তো জানেন না। আল্লাহর নবী যখন বিপদে পড়ে যাইতেন, ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর নবী যখন বিপদে পড়তেন, মাথা নিচের দিকে দিয়া ও বন্ধু একেবারে কি করতেন, চক্ষু দুইটা বন্ধ করে দিতেন। চক্ষুর পাওয়ার আল্লাহর নবীর এরকম ছিল, চক্ষু দুইটা বন্ধ করার সঙ্গে সঙ্গে আল্লাহর আরশের কিনারায় রিকোয়েস্টিং করা হয়ে যাইত। আল্লাহু আকবার, জোরে বলি আল্লাহু আকবার। বন্ধু বন্ধুর কাছে ফোন দিবি, কার কাছে ফোন দিবি? ফোন করবে বন্ধু বন্ধুর কাছে। ফোন দিয়ে যায়, দেখি যে টাকা নাই, কি নাই, ব্যালেন্স নাই, এরকম হয় না? ব্যালেন্স নাই, টাকা নাই। এখন কি করবে? বন্ধুর সাথে তো কথাও বলা লাগবে, সভাপতির সাথে কথা বলে, কি বিপদ, টাকা তো নাই। রিসার্চ করবে, সে টাকাও নেই, কি করবে? এবার *123* ওই বন্ধুর নাম্বারটা প্রবেশ করায় হ্যাশ টিভি দি কলে, টিভি দিলি কল যায় কি যায় না? আর একটু জোরে বলেন, যায় কি যায় না? বন্ধু বন্ধুর কাছে রিকোয়েস্টিং কল যখন পাঠাইছে, বন্ধু চিন্তা করে বন্ধুর সেটে হয়তো বা টাকা নাই, জরুরি কথা বলা লাগবে। বন্ধুটা এবার কি করলেন, বন্ধুর কাছে কলটা কি করলেন, ব্যাক করলেন। ওরে বন্ধু, কিন্তু আল্লাহর সাথে আমার নবী কথা বলবে এরকম মোবাইল নাই, থিয়েটার নাই, ইন্টারনেটের কোনো কালেকশন নাই, কিন্তু আল্লাহর নবীর চোখের পাওয়ার এরকম ছিল, চক্ষু দুইটা যখন বন্ধ করতেন, আল্লাহর আরশের কিনারায় রিকোয়েস্টিং কল হয়ে যাইত। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। রিকোয়েস্টিং কল হয়ে গেছে। আল্লাহ পাক জিবরিলকে ডাক দিয়ে বলে, জিবরাইল আর দেরি করো না, তাড়াতাড়ি যাও। ওই 12 জন ইহুদি নাসারা প্রশ্ন করেছে কখন কিয়ামত হবে। আমার দোস্ত হাবিবুল্লাহকে আমি আসমান, জমিন, চন্দ্র, সূর্য, পৃথিবীর সব কিছু সৃষ্টির 50,000 বছর আগে লিপিবদ্ধ করে রেখেছি লাউহে মাহফুজে। সূরা জিলজালের 8 আয়াত দিয়ে অতি তাড়াতাড়ি করে ওই কাফেরদের, ওই মুনাফিকদের প্রশ্নের জবাব আমি রেখে দিয়েছি। তাড়াতাড়ি করে তুমি দীপ্তহীন কণ্ঠে আমার নবীকে মাথাটা তুলিয়ে আমার নবীকে এই দীপ্তহীন কণ্ঠে প্রশ্নের জবাব দিতে বলো। জিবরাইল আলাইহিস সালাম লাউহে মাহফুজ থেকে সূরা জিলজালের 8টা আয়াত নিয়ে এবার হাজির হয়ে গেলেন। নবী গো, আপনি মাথাটা কেন নিচের দিকে দিয়েছেন? আপনার মাথাটা একটু উপরের দিকে তোলেন। আপনাকে প্রশ্ন করেছে কখন কিয়ামত হবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জিলজালের 8টা আয়াত সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করে দিয়েছে।
ওই 12 জন ইহুদি নাসারার প্রশ্নের জবাবটা আল্লাহ পাক দিয়েছে। আপনি মাথাটা তোলেন, দীপ্তহীন কণ্ঠে আপনি বলে দেন। আল্লাহর নবী এবার পড়া শুরু করলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথqালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা রেয়াকের সুতা। আল্লাহু আকবার, জোরে বলি আল্লাহু আকবার। আর জোরে বলি আল্লাহু আকবার। বন্ধুগণ আমার ভাইরা, খেয়াল, খুব কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হয় খুব? কত মজা, একটু পরে আর একটু মজা লাগবে, একটু খেয়াল করেন। কোরআন যত শুনবেন, তাফসীর যত শুনবেন, আজকে কিসসা কাহিনী শুনে শুনে আমাদের কানটা একেবারে কি হয়ে গেছে, জ্বালা পোড়া হয়ে গেছে। কোরআন বোঝে না, কয় হুজুর কিসসা কাহিনী বলে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। যুবক ভাইরাও চলে আসছে অনেকে। আল্লাহু আকবার বলে জোরে বলে আল্লাহু আকবার। আর একটু চিল্লায় বলে আল্লাহু আকবার। এবার ডাক দিয়া বলতেছেন, এরা ইহুদি নাসারা, তোমরা প্রশ্ন করছো কখন কিয়ামত হবে। মাতা তাকুমুস সাআ। মাতা মানে কখন, মাতা মানে কি, একটু খেয়াল করেন, আজকে একটা অক্ষর শেখেন। মাতা মানে কি? আরো জোরে বলেন, মাথা মানে কখন, মাথা মানে কখন। বলেছে মাতা তাকুমুস সাআ, সাআ মানে কিয়ামত কখন হবে। মাতা তাকুমুস সাআ, কখন কিয়ামত হবে। আল্লাহ এই দুনিয়ার সৃষ্টির, আসমান জমিন চন্দ্র সূর্য সব কিছু সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ জানতেন যে 10 জন 12 জন ইহুদি নাসারা এরকম প্রশ্ন করবেন। এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন লিপিবদ্ধ করে রেখে দিয়েছিলেন। ইদা, যখন দিয়া। বোঝেন নাই মনে হয় না? বুঝছি। ইজা মানে কি? যখন। ইজা মানে কি বাবা? যখন। ওরা বলেছে মাতা কখন, আল্লাহ উত্তর দিয়ে দিয়েছেন ইদা, যখন। প্রশ্ন যেমন উত্তরও, প্রশ্ন যেমন উত্তরও। এটা যে মানব রচিত কোনো মানুষের কোনো কথা নয়, এটা যেমন আল্লাহর কথা সাজায় রাখছেন। ওরা প্রশ্ন করতো মাতা তাকুমুস সাআ, কখন কিয়ামত হবে। আমার আল্লাহ এটা জানতেন, এই জন্য বলেছে ইদা, যখন। ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা। এই জমিনটা একদিন এমন ভাবে এই জমিনটা একদিন এমন ভাবে কাঁপবে। কি কন, মাঝে মধ্যে কাঁপে কি কাঁপে না? কথা কন না, কাঁপে কি কাঁপে না? বন্ধুগণ, জমিনটা একদিন এমন ভাবে কাঁপবে, কাঁপতে কাঁপতে থামবে না। যখন কিয়ামত হয়ে যাবে তখন। মাঝে মধ্যে কাঁপে, ভূমিকম্প হয়, এটা হয় ওটা হয়, টর্নেডো হয়, মাঝে কাঁপে কিন্তু থেমে যায়। কাঁপে কিন্তু কি হয়, থেমে যায়। কিন্তু আল্লাহ বলতেছেন ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা।